হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা ত্রিকোণমিতির বেসিক কিছু উদাহরণ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যেমন তুমি একটা টাওয়ারের উচ্চতা মাপবা, নিচে থেকে তোমাকে যদি টাওয়ারের উচ্চতা মাপতে বলা হয়, তোমার তখন তৎক্ষণাৎ মাথায় আসবে যে হাত মেপে অথবা ফিতা দিয়ে তুমি টাওয়ারটা মাপবা। আসলে কিন্তু সেগুলো করা লাগে না। তোমার যদি ত্রিকোণমিতি জানা থাকে, তুমি কিন্তু নিচে থেকেই একদম প্রপারলি অ্যাকুরেট ভাবে তুমি সেই টাওয়ারটার দৈর্ঘ্য মাপতে পারবা। তারপরে তোমাকে যদি বলি, তোমরা অনেকে রাস্তায় চলাফেরা করো, রাস্তায় যখন বাঁক থাকে, অনেক সময় মোড়, আমরা যেটাকে মোড় বলি, সে মোড়ের আগে দেখবা ওখানে একটা দেওয়া থাকে, টেমপ্লেট দেওয়া থাকে, সামনে মোড়, সর্বোচ্চ গতিসীমা এত, 60 কিলোমিটার/আওয়ার অথবা 40 কিলোমিটার/আওয়ার, এরকম কিছু ডিরেকশন দেওয়া থাকে। এই ডিরেকশনগুলো কিভাবে দেয়? ত্রিকোণমিতির সাহায্যে ব্যবহার করে একটা গাড়ি ওই বাঁক থেকে সর্বোচ্চ কত বেগে অতিক্রম করতে পারবে, তার থেকে বেশি বেগে অতিক্রম করতে গেলেই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়বে, সেটা হিসাব করেই ওখানে ওই টেমপ্লেট অর্থাৎ ডিরেকশনটা দেওয়া হয়। আমরা আজকে বাস্তবিক সে সকল ম্যাথ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওকে, তো চলো শুরু করি। সর্বপ্রথম ত্রিকোণমিতি জানতে হলে ত্রিকোণমিতির উদ্ভাবনটা আমাদের জানতে হবে। দেখো, ত্রিকোণমিতি এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ট্রাইগোনোমেট্রি। ট্রাইগোনোমেট্রি 3টি ভাগে বিভক্ত। আমরা বাংলায় অনেকে সন্ধি বিচ্ছেদ পড়ছি, ইংরেজিতেও ট্রাইগোনোমেট্রি এই শব্দটাকে 3 ভাগে ভাগ করা যায়। ট্রাইগোনোমেট্রিকে যদি আমি ভাগ করি, প্রথম একটা অংশ আসে সেটা হচ্ছে ট্রাই, অন্য আর একটা অংশ সেটা হচ্ছে গণ, এবং আর একটা অংশ হচ্ছে মেট্রি। এই ট্রাই শব্দটা আসছে গ্রিক শব্দ ট্রাই থেকে, গণ শব্দটা আসছে গ্রিক শব্দ গণ থেকে, এবং মেট্রি শব্দটা আসছে গ্রিক শব্দ মেট্রন থেকে। এদের আলাদা আলাদা অর্থ আছে। ট্রাইয়ের অর্থ স্বাভাবিকভাবেই বোঝা যায়, ট্রাইয়ের অর্থ 3, এরকম কিছু বোঝায়, অর্থাৎ ট্রাইয়ের অর্থ হচ্ছে 3। এখানে গণের অর্থ ধরা হয় ধার অথবা পাশ, অথবা গণিতের ভাষা এটাকে ভুজও অনেক সময় বলা হয়, ভুজ অথবা বাহু। ওকে, এবং মেট্রন অর্থ হচ্ছে পরিমাপ। ট্রাই, গণ এবং মেট্রন, এই 3টা শব্দকে একত্রিত করে ট্রাইগোনোমেট্রি এই শব্দটা উদ্ভাবন করা হয়েছে। তাহলে এখন বলো, এই 3টা শব্দ একসাথ করে যদি আমরা ট্রাইগোনোমেট্রিটা উদ্ভাবন করি, তাহলে ট্রাইগোনোমেট্রি এর অর্থ কি হতে পারে? আশা করি সবাই গেস করে ফেলতে পারছো। ট্রাইগোনোমেট্রি এই শব্দের অর্থ হচ্ছে ত্রিভুজের পরিমাপ। ত্রিভুজের পরিমাপ। ত্রিকোণমিতি দ্বারা সব ধরনের ত্রিভুজের পরিমাপ করা যায়। তার ভিতরে মোস্ট প্রবাবলি সমকোণী ত্রিভুজটা একটু বেশি এফোর্ট দিয়ে এটা করা হয়, কেননা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সমকোণী ত্রিভুজটা একটু বেশি কাজে লাগে। দেখ, একটা উদাহরণ হিসেবে দেওয়া যাক। ধরো, একটা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, ধরো এটা একটা টাওয়ার, এটা একটা টাওয়ার। ওকে, এখন তুমি আর তোমার বন্ধু মনে করলে যে টাওয়ারটার দৈর্ঘ্য মাপবা। এখন তোমরা যদি বিশাল বড় একটা ফিতা আনো, একজন উপরে উঠলো আর একজনকে তুমি বললা নিচেই ধরো, এখান থেকে তুমি যদি এটা মাপতে যাও, এক ফিতা, 2 ফিতা, 3 ফিতা, এভাবে আসলে সম্ভব না। ওকে, সম্ভব, অবশ্য সম্ভব, কিন্তু অনেক পরিশ্রমের ব্যাপার। কিন্তু তুমি যদি একটু চালাক হয়ে থাকো এবং তুমি যদি ত্রিকোণমিতি জেনে থাকো, তাহলে কিন্তু তুমি খুব সহজেই এটা নিচে দাঁড়িয়ে থেকেই তুমি মাপতে পারবা। দেখো কিভাবে মাপি। ধরো তুমি তুমি তোমার বন্ধুকে একটা ফিতা দিয়ে বললে, এখানে মনে করো তুমি দাঁড়িয়ে আছো, তোমার বন্ধুকে বললা এখান থেকে এই পর্যন্ত দূরত্ব মাপতে। তোমার বন্ধু এখান থেকে এই পর্যন্ত দূরত্ব মেপে বের করলো ধরো 100 মিটার। ওকে, এখন তুমি তো এই প্রসেসটা জানো, কেননা তুমি আমার কাছ থেকে প্রসেসটা শিখে গেছো। 100 মিটার মাপার পরে তুমি একটা লেজার লাইট কিনবা,
অথবা লেজার লাইট ছাড়াও তোমার যদি চোখের আন্দাজে বুঝতে পারো তাহলে তো খুব ভালো। ধরো এখানে তুমি একটা লাঠি রাখবা, এই লাঠিটা এমন ভাবে রাখতে হবে যেন এখান থেকে একদম একদম শীর্ষ বরাবর, টাওয়ারটার শীর্ষ বরাবর তোমার লাঠিটা যায়। লাঠিটা মনে করো এতটুকু। এখন তুমি লাঠিটা এখানে ধরে আসো, একটা লেজার লাইট, তুমি যদি এখানে একটা লেজার লাইট স্থাপন করো তাহলে তোমার একদম টাওয়ারটার শীর্ষ বরাবর যেখানে গিয়ে তোমার আলো পড়বে ঠিক সেই অ্যাঙ্গেলেই তোমাকে এই লাঠিটা রাখতে হবে। এখানে তুমি লাঠিটা রেখে তোমার বন্ধুকে বললে এই ভূমি এবং লাঠিটার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে। তোমার বন্ধু একটা চাঁদা দিয়ে খুব সহজেই কিন্তু নিচে থেকে এই কোণটা পরিমাপ করতে পারবে। এই পরিমাপটা করার পরে ধরো কোণটা আসছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এখন এটা থেকে আমরা একটা কৃত্রিম সমকোণী ত্রিভুজ চিন্তা করতে পারি। এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, যার একটা কোণ, এই কোণটা অর্থাৎ টাওয়ার এবং ভূমির সাথে এই ত্রিভুজটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এবং এই 90 ডিগ্রি অর্থাৎ সমকোণের বিপরীত বাহুকে আমরা বলি অতিভুজ। এবং এই কোণের সাপেক্ষে তুমি যদি হিসাব করো তাহলে এটা হবে ভূমি, এই বাহুটা হবে ভূমি এবং এই বাহুটা হবে লম্ব। এখন তুমি তো লম্ব অর্থাৎ টাওয়ারের দৈর্ঘ্য নির্ণয় করতে চাচ্ছ, তাহলে টাওয়ারের দৈর্ঘ্য সমান আমি যদি ধরি এক্স, এখন তুমি ট্যান থেটার ফর্মুলা অ্যাপ্লাই করো। আমরা জানি ট্যান থেটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব ডিভাইডেড ট্যান থেটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব সমান আমরা পাইছি এক্স, থেটা থেটা থেটার মান পাইছি আমরা 60 ডিগ্রি, এবং ভূমির মান তো আমরা অলরেডি তোমার বন্ধু মাপছে 100 মিটার। এখন মান ইনপুট করো, এটা যদি আর গুণ করি তাহলে লম্ব ইকুয়াল টু ভূমি ইন্টু ট্যান থেটা। লম্ব সমান আমরা এখানে ধরে নিছি এক্স, বা এক্স ইকুয়াল টু ভূমির মান পাইছি 100 মিটার, মিটার দেওয়া লাগবে না, 100 মিটার ইন্টু ট্যান থেটার ভ্যালু আমরা পাইছি 60 ডিগ্রি। এখন 100 ইন্টু আমরা জানি ট্যান থেটার মান √3, √3 সমান লেখা যায়, তোমরা ক্যালকুলেটারে একটু ইনপুট দিয়ে দেখো, √3 সমান মান আসে 1.77 সামথিং। ওকে, এখন 100 এর সাথে 1.77 গুণ করলে হয় 170 মিটার। অর্থাৎ আমরা কিন্তু ভূমিতে বসেই টাওয়ারের উচ্চতা পেয়ে গেলাম 170 মিটার। এটা কিন্তু অ্যাকুরেটই হবে। খুব পয়েন্টের ডিফারেন্স অথবা 1 মিটার 2 মিটারের ডিফারেন্স হতে পারে, কিন্তু এটা কিন্তু এক্সাক্ট ভ্যালুই আসবে। বিশেষ না হলে হিসাব করে দেখিও। ওকে, তোমরা যারা আসলে গণিতকে ভয় পাও, তোমরা জানোই না যে গণিতের বাস্তবিক রূপ, বাস্তবে আমরা কোথায় গণিতকে কাজে লাগাই। এগুলো কাজে লাগাইয়ে কিন্তু বড় বড় ইঞ্জিনিয়ার, তারপরে আর্কিটেকচার ইঞ্জিনিয়ার বা রাস্তা নির্মাণাধীন বড় বড় বিল্ডিং নির্মাণ করে। তারপরে তোমরা যে সকল ফোনে গেমস খেলো যেমন ফ্রি ফায়ার, এগুলোর ক্যারেক্টার, মুভমেন্ট স্কিল সবগুলোই কিন্তু ত্রিকোণমিতি ব্যবহার করেই আগে থেকেই তোমাদের ফোনে প্রোগ্রামিং করা থাকে। ঠিক আছে, আর একটা উদাহরণ নিয়ে আমরা এখন আলোচনা করব। সেটা হচ্ছে আমরা আজকে আমরা রাস্তা বানাবো। আমাদের দেশের রাজনীতির যে অবস্থা, কি আর বলবো। ওকে, রাস্তা বানাবো আজকে, আমরা রাস্তা বানাবো, লেখাপড়া করে রাস্তা বানাবো আজকে। ধরো একটা রাস্তার বাঁক আছে, একটা রাস্তার বাঁক এই ইঞ্জিনিয়াররা যখন এই রাস্তাটা তৈরি করে গেছে, তখন এই রাস্তার বাঁকের ঠিক আগ মুহূর্তে এখানে টেমপ্লেট দিয়ে রাখে, সামনে মোড়, সর্বোচ্চ গতিসীমা 60 কিলোমিটার/আওয়ার, সর্বোচ্চ গতিসীমা 60 কিলোমিটার/আওয়ার এরকম দেওয়া থাকে। এখন এটা কিভাবে বের করে? ধরো এই যে বাঁক, এই বাঁকটাকে যদি আমরা পুরো একটা বৃত্ত কমপ্লিট করাই তাহলে কিন্তু এর একটা ব্যাসার্ধ হবে, হবে কিনা? ব্যাসার্ধ হবে। এই ব্যাসার্ধ আমরা
ধরে নিচ্ছি 20 মিটার, এখানে লিখি ব্যাসার্ধ আর ইকুয়াল টু 20 মিটার। অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণ আমরা সবাই জানি জি ইকুয়াল টু কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং তোমাকে যদি বলি এই বাঁকে সবসময় দেখবা বাঁকের এক প্রান্ত একটু নিচু থাকে, অন্য প্রান্ত একটু উঁচু থাকে। অ্যাঙ্গেল কত অ্যাঙ্গেলে উঁচু করে দেওয়া থাকে, যদি সেই অ্যাঙ্গেলটা আমরা ধরে নিই থিটা ইকুয়াল টু, সেই কোণটাকে যদি আমরা ধরে নিই থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, তাহলে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো সেটা হচ্ছে তোমরা যারা বলতে তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা, ইন্টারমিডিয়েটে তোমরা যখন সায়েন্স নিয়ে পড়াশোনা করবা, সায়েন্সের ফিজিক্সে নিউটনিয়ান বলবিদ্যা বলতে একটা চ্যাপ্টার থাকবে। সেই চ্যাপ্টারে ব্যাংকিং বলতে এই একই অঙ্ক, তুমি কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এই একই অঙ্ক তোমাকে দেওয়া থাকবে, তখন কিন্তু এটা করতে হবে। তো যারা নিউটনিয়ান বলবিদ্যা করছো তারা এই সূত্রটা জানবা যে আমরা লিখতে পারি tan থিটা ইকুয়াল টু ব্যাংকিং, এটা হচ্ছে ব্যাংকিং এর সূত্র, tan থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই rg। নিউটনের বলবিদ্যায় এই সূত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর ম্যাথ আসে। তো আজকে আমরা এটার বাস্তবিক রূপ দেখব। ওকে, আমরা ধরে নিয়েছি এই বাঁকের এক রাস্তা আর এক রাস্তা থেকে 45 ডিগ্রি কোণে উঁচু আছে, অর্থাৎ tan থিটার মান পাইছি আমরা 45 ডিগ্রি ইকুয়াল টু ভি স্কোয়ারের মান আমরা বের করবো। ভি স্কোয়ার বলতে এখানে কি বোঝায়, একটা গাড়ি এই বাঁক দিয়ে সর্বোচ্চ কত কোণে সর্বোচ্চ কত বেগে অতিক্রম করতে পারবে, তার থেকে বেশি বেগে যদি সে অতিক্রম করতে যায় তখন সে দুর্ঘটনার কবলে পড়বে। ওকে, ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর এর মান পাইছি আমরা 20 মিটার ইন্টু জি এর মান তো সবাই জানি 9.8। এখন আর গুণ করো, ভি স্কোয়ার ইকুয়াল টু 20 ইন্টু 9.8 ইন্টু tan 45 ডিগ্রি। এখন 9.8 এর সাথে 20 গুণ করলে হয় 9 দুগুণে 18, 196। ওকে, এবং tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান তোমরা যারা ত্রিকোণমিতি আগে করছো, tan 45 ডিগ্রির মান সবাই জানো 1। ভি স্কোয়ার ইকুয়াল টু 196। এখন ভি ইকুয়াল টু উভয় পক্ষে বর্গমূল করলে √196, যেটার মান দাঁড়ায় 14 মিটার পার সেকেন্ড। ভি এর একক মিটার পার সেকেন্ড। অতএব তুমি সর্বোচ্চ 14 মিটার প্রতি সেকেন্ডে যদি তুমি তোমার গাড়িটার এই বেগ নিয়ে যাও, তাহলে তুমি সঠিকভাবে বাঁকটা অতিক্রম করতে পারবে। কিন্তু ধরো তুমি 15 মিটার পার সেকেন্ড নিয়ে গেলে, তাহলে কিন্তু তুমি দুর্ঘটনা কবলে পড়বে। এখন এটাকে যদি আমরা আসলে মিটার পার সেকেন্ডে খুব কমই হিসাব করা হয়, আমাদের গাড়িতে কিলোমিটার পার আওয়ারেই দেওয়া থাকে। তাহলে এই বেগে যদি তোমরা এখান থেকে অতিক্রম করো, তাহলে তোমরা এখান থেকে সঠিকভাবে অতিক্রম করতে পারবা। এখানে লিখে দিই 14 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু সাধারণত মিটার পার সেকেন্ডে দেওয়া থাকে না, এখানে কিলোমিটার পার সেকেন্ড দেওয়া থাকে। এটাকে তোমরা কিলোমিটার পার সেকেন্ডে রূপান্তরিত করে নিও। 14, এটাকে কিলোমিটার পার সেকেন্ড কিভাবে নিবা, 14 ইন্টু 3600 ডিভাইডেড বাই 1000 দিলেই, ক্যালকুলেশন করলেই তোমাদের কিলোমিটার পার আওয়ারে চলে আসবে। ওকে, 100 কিলোমিটার পার আওয়ার চলে আসবে। এখন বুঝছো ত্রিকোণমিতির এছাড়াও বাস্তবিক অনেক উদাহরণ আছে। মহাকাশ গবেষণা সব থেকে বড় ফিল্ড, যেটা বর্তমানে মহাকাশ গবেষণায় কিন্তু ত্রিকোণমিতি সব থেকে বেশি ব্যবহৃত হয়। নাসা, অর্থাৎ মহাকাশ গবেষণা, নাসা থেকে ওরা চাঁদে গেছে, ইন্ডিয়া থেকে ইসরো চাঁদে গেছে, তারপরে মঙ্গল গ্রহের যাওয়ার জন্য প্ল্যান করতেছে, সব কিন্তু ত্রিকোণমিতির ব্যবহার। ওকে, তো এরপরে আমরা ত্রিকোণমিতির, এটা তো বাস্তবিক রূপ দেখলাম, এরপরে আমরা ম্যাথমেটিক্যাল টাইপ করব। বইয়ের যে সকল ম্যাথ আছে সেগুলো আমরা ট্রাই করার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আল্লাহ হাফেজ।